জীবনে তো অনেকভাবেই বেগুনের ভর্তা খেয়েছেন। তবে আজকে আমি যেভাবে বেগুনের ভর্তা বানাচ্ছি, একবারের জন্য হলেও এইভাবে বেগুনের ভর্তা খেয়ে দেখবেন। মুখে সারা জীবন লেগে থাকবে। আর যাকেই খাওয়াবেন তার তো খুবই পছন্দ হবে। চলেন আমি আপনাদের সাথে শেয়ার করি আমি এই বেগুনের ভর্তা কিভাবে করলাম। প্রথমে বেগুনগুলাকে স্লাইস করে কেটে নিছি। এটা বেগুন ভাজার জন্য আমরা যেভাবে কাটি ঠিক সেভাবেই কেটে নিছি। আমার বেগুনগুলো একটু বড় ছিল, তাই মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এখানে আমি টমেটোও কেটে নিছি বেগুনের মতো করে গোল গোল করে। আমার টমেটোগুলো একটু কাঁচা কাঁচা, এই কারণে আমি একটু গোল গোল করে কাটছি। আপনার টমেটো যদি পাকা টমেটো দেন তাহলে এত বেশি গোল গোল করার প্রয়োজন নাই। আর এখানে বেগুনের মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিলাম। কোনো মরিচের গুঁড়া না, শুধু হলুদ আর লবণ দিয়ে এবার টমেটো বেগুন সব কিছুকে সুন্দরভাবে মাখায় নেব। এই হলুদ আর লবণটা যেন পুরাটা সুন্দরভাবে মেখে যায়। তারপর এখানে ভর্তা করার জন্য আমি কাঁচামরিচ আর রসুন নিয়ে নিছি। আপনারাও চেষ্টা করবেন কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করার জন্য, মানে এই ভর্তাটায় কাঁচামরিচের স্বাদটা বেশি ভালো লাগে। শুকনো মরিচ দিয়ে করা যায়, তবে কাঁচামরিচের স্বাদটা বেশি ভালো লাগে। আমি এখানে প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা অবশ্যই সরিষার তেল দিবেন, সয়াবিন তেল দিবেন না, কারণ যেহেতু এটা ভর্তা, ভর্তায় সরিষার তেলটা খাইতেই বেশি ভালো লাগে। তেলটা হালকা একটু গরম হওয়ার পরে আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিব। আমি এখানে কোনো এক্সট্রা আর পানি দিব না। আমার বেগুনের মাখানোর সময় যে পানি বের হয়েছে সেই পানিটাই আর তেলেই বেগুনটা এখানে সিদ্ধ হয়ে যাবে। আমি সবগুলো দিয়ে এখানে ভালো করে নেড়ে এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য দিব। এটা ভাজিও হয়ে যাবে, সিদ্ধও হবে। বেশ খানিকক্ষণ পর আমি ঢাকনা উঠে দেখতেছি আমার পানিগুলো শুকিয়ে গেছে আর বেগুনটাও অনেকটা নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তবে হালকা একটু পানি আছে এখানে। আমি বেগুনগুলো আরেকটু সিদ্ধ হওয়া বাদ আছে, আমি এটাকে আরেকটু সিদ্ধ করব। আমি আর বেশ কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে রাখার পরে দেখেন একদম শুকনো হয়ে গেছে, কোনো রকম পানি আর এর মধ্যে নাই। এবার আমি এটাকে নামায়ে ফেলবো। এখানে আর আমি কোনো ধরনের তেল কিছুই দিব না। আমি এটা বাটনায় নামায়ে নিলাম। আর ভর্তা করব আর বাটনায় করব না, এটা তো হতেই পারে না। ভর্তা অবশ্যই বাটনাতে করলে বেশি স্বাদ লাগে। এই কারণে আমি বাটনাতে নিয়ে নিলাম। যদিও আমার বেগুনগুলো অনেকটা গলে গেছে, তারপরেও আমি বাটনাতে এটা একটু বেটে নিব। বাটনাতে এটা খুব ভালো করে বেটে যে বেগুনের যে খোসাগুলো আছে, টমেটোর যে খোসাগুলো আছে, সেগুলো আমি ছাড়াইয়ে নিব হাত দিয়ে। সেগুলো ছাড়াই নেওয়ার পরে দেখেন দেখতেও সুন্দর লাগতেছে, আর খাওয়ার সময় কোনো ডিস্টার্ব হবে না খোসার কারণে। আর তারপরে এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি কিন্তু সিদ্ধর সময় কোনো রকম পেঁয়াজ দিইনি। আর দিয়ে দিলাম যথেষ্ট পরিমাণে কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেলের সুন্দর একটা গন্ধ আসে। আর এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। ধনেপাতা দিলে অনেক মজা লাগে খাইতে। আমি এবার সবগুলোকে ভালোভাবে মাখায়ে নিব। এটা দেখতে খুবই লোভনীয় লাগতেছে। আমি সবগুলো ভালোভাবে হাত দিয়ে একটু মাখায় নিলাম, যেন খুব ভালোভাবে সবগুলোর সাথে মিশে যায় পেঁয়াজের সঙ্গে। তারপর এটাকে আমি সুন্দরভাবে বাটিতে উঠায় নিলাম। হয়ে গেল আমার মজাদার বেগুনের ভর্তা।